আমরা দেখছি যে সবকিছু ঠিকঠাক আছে এখন পর্যন্ত, তারপরও আপনাকে যেভাবে বুলিং করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি যতটুকু দেখছেন বাইরে থেকে কিন্তু আমরা আরও বেশি দেখছি। তো সেই জায়গা থেকে আপনার নির্বাচনী প্রচার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এগুলো জানে কিনা, জানলে সেই বুলিংয়ের বিপক্ষে তারা কোনো অবস্থান এখন পর্যন্ত নিয়েছে কিনা, বা আপনি নিজে থ্রেট ফিল করছেন আমরা যতটুকু জেনেছি, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন তারা আপনাকে কোনো ধরনের এখন পর্যন্ত আশ্বস্ত করেছে কিনা? এখন প্রথম কথা হচ্ছে এই যে আমাকে যে বুলিং করতেছেন অনলাইনে সেটা কিন্তু এখন থেকে না, কিন্তু শুধু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে না, সেটা কিন্তু আমার 5 বছর পর থেকে। আমি শুধুমাত্র ওই যে একটা ইস্যু নিয়ে যখন কথা বললাম যে রাজাকারের প্রশ্ন নিয়ে 15 জুলাই যে শিক্ষার্থী রাজাকার স্লোগান দিয়েছিলেন, আমি বলেছিলাম যে আমরা তখন নিজেকে রাজাকার দাবি করি নাই, শুধুমাত্র এটা হচ্ছে কি ভিন্ন একটা ধারণার জায়গা থেকে আমি বলেছি। শুধুমাত্র হাসিনার যে ঘৃণ্য যে বাণীটা সেটাকে আমরা উপেক্ষা করে বলেছি যে আমরা রাজাকার, কিন্তু এই পরিস্থিতির সামনে নিজেকে রাজাকার দাবি করতেছি না। ফাইন, এটার পর থেকে কিন্তু আমাকে যে অনলাইন যে হ্যারাসমেন্টের যে বিষয়টা, যে হ্যারাসের বিষয়টা, সেটা কন্টেস্ট চলমান আছে, সেটা ডাকসুর কেন্দ্র আর একটু বেশি বেগবান হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তো আমি চিন্তা করছি যে কালকে যে স্ট্রেস আমি দিয়েছিলাম যে আরও তো 3 থেকে 4 দিন বাকি আছে, 3 থেকে 4 দিন আমার নামে কী না কী হয়, যে সিমিলার একটা বিষয় নিয়ে আরও নানানবিধ জলগোলা করতেছে, এই বিষয়ে আমি শঙ্কার মধ্যে আছি। আপনি যেটা বলে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক্ষেত্রে কোনো উদ্যোগ নিয়েছে কিনা আমরা দেখি নাই, কিন্তু বারবার করে শুধুমাত্র আমি যে পুরুষ হিসেবে আমাকে বুলিং করা হচ্ছে, আমার ক্ষেত্রে নাই ধরলাম নারী প্রার্থীরা আরও বেশি শঙ্কার মধ্যে আছেন। নারী প্রার্থীর বিষয়টা সেন্সিটিভ ইস্যু, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিন্দুমাত্র পদক্ষেপ নেয় নাই, কিন্তু এই জায়গাটা শঙ্কার বিষয়। আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন কিছু আশ্রম তারা সেট করে দিয়েছেন, তারা বলেছেন বিভিন্ন পেজের কথা বলেছেন, অথচ দেখেন যে পেজটা বারবার করে অনেক মানুষ কনসার্ন জানিয়েছেন যে ডিউ ইনসাইডার, সেটা পরবর্তী নাম পরিবর্তন করে কিন্তু সেই প্রোপাগান্ডার মাত্রাটা সমানে আছে, শুধুমাত্র নামটা পরিবর্তন করা হচ্ছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার মনে হচ্ছে বিন্দুমাত্র কোনো পদক্ষেপ নেন না, কিংবা হচ্ছে কি যারা এগুলো করতেছেন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন। এক্ষেত্রে আমি হচ্ছে প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নিই নাই, তবে আমার মনে হচ্ছে আইনগতভাবে নেওয়া হচ্ছে, আইনগতভাবে অবশ্যই নিবে, কিন্তু এক্ষেত্রে অবশ্যই আমাদের মনোভাব পরিবর্তন আসা উচিত। শুধুমাত্র ভিন্ন মতাবলম্বীর কারণেই অনলাইনে তাকে হচ্ছে এমন ব্যাশিং করবে, তার মানসিক ট্রমার মধ্যে ফেলে দিব। আমরা দেখেছি বিগত সময় ফেসিবাদে আমরা ছাত্রলীগ যে কাজটা করতো, তার বিরুদ্ধে আচরণ করলে, তার মতের বিরুদ্ধে গেলে সে হচ্ছে সরাসরি হিট করতো, আঘাত করতো, হামলা করতো, জেলে পুরে দিত, যেটা আমাদের করেছে। কিন্তু এখন যেটা করতে সেটা হচ্ছে অনলাইনে মারাত্মকভাবে কন্টিনিউয়াসলি বুলিং করতেছে। আমার মনে হচ্ছে জেলে যাওয়ার চেয়ে এই বুলিংটার ইফেক্টটা সবচেয়ে বেশি। আমরা শুনেছি, আমরা জানি যে জেনজি বা জেন আলফা যেটি বলি না কেন, তারা হচ্ছে বুদ্ধিদীপ্ত কাজে বেশি কাজে লাগায়, এবং এর আগে আমরা দেখেছি ফিজিক্যাল হিটের যে বিষয়গুলো ছিল ভিপি নুরের ক্ষেত্রে আমরা দেখেছি তাকে অসংখ্যবার মারা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এবার কিন্তু কথার যে তীর সেটি কিন্তু আরও বেশি আহত করছে আপনাদেরকে। সেই জায়গা থেকে আপনি ব্যক্তিগতভাবে আইনগত কোনো উদ্যোগ নেবেন কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে এখন যে পরিস্থিতি, এখন এই পরিস্থিতিতে আইনগত উদ্যোগ নেওয়ার সে সময়টা আমার নাই। আমি মাঠের মানুষ, বিগত সময়তে মাঠে কাজ করে গিয়েছি, নানান বাধা প্রতিবন্ধকতা জেল জুলুম সব কিছু ডিঙ্গিয়ে কিন্তু আমি এই কাজটা করে গেছি। এখন যে সময়টা আছে আমি মনে করি শিক্ষার্থীর বিবেচনা রাখবে, আমি শিক্ষার্থীর পাশে বারবার যেতে চাই, এই সময়টা আমি অন্য কাজে ব্যয় করতে চাই না, আমি শিক্ষার্থীর পাশে থাকতে চাই, শিক্ষার্থীর পাশে কাজ করে যেতে চাই যে কয়দিনে আসছে। তবে আমার মনে হয়েছে যে যারাই কাজগুলো করতেছেন, যে ঘৃণ্য কাজগুলো করতেছেন, তাদের যে মনোভাবের সদুদয় হবে, আমি মনে করতেছি যে তাদের মনোভাব পরিবর্তন হবে, যে আসলে শুধুমাত্র ভিন্ন মতামতের কারণে তাকে একজন মানুষকে এভাবে হচ্ছে কি বারবার হ্যারাস করে, তাকে হচ্ছে একজন মানুষকে ট্রমাটাইজ করে দেয়, সে কখনো একটা সুস্থ রাজনীতির কোনো সংস্কৃতি হইতে পারে না। সেটা মনোভাবটা অবশ্যই পরিবর্তন করা উচিত, আমার দিক থেকে তাদের বেশি কাজ উচিত। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি যে আপনি জেল খেটেছেন, আপনি পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন, ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছেন, সব কিছুর পরও যখন আপনারা এই দেশটাকে স্বাধীন করার জন্য জীবন বিলিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে ছিলেন, সেই আপনি যখন ডাকসু নির্বাচন করছেন আমরা দেখছি যে আপনাকেও কিন্তু ট্যাগিং করা হচ্ছে। তো এই ট্যাগিংয়ের রাজনীতি কি আসলে বন্ধ হবে না বাংলাদেশে? আসলে দেখেন, এটা আসলে হচ্ছে কোনো দলের কিংবা সংগঠনের সংস্কৃতি, সেটা তার মানসিক বিষয় কিংবা তার স্ট্র্যাটেজিক বিষয়, কৌশলগত বিষয়, তার মনোভাবের বিষয়, আসলে সে কী করবে কী করবে না। কিন্তু আমরা দেখেছি বিগত সময় যারা মাজলুম ছিলেন তারা এখন জালেম হয়ে ওঠার চেষ্টা করতেছেন, হয়তো তারা হচ্ছে কি সরাসরি হিট করতেছেন না, তারা কিন্তু হচ্ছে কি যে অনলাইনে যে ট্যাগিং কিংবা হচ্ছে মোরাল পুলিশিং কিংবা হচ্ছে আপনার যে বুলিং, এগুলো আশ্রয় নিচ্ছেন। আমার মনে হয়েছে যে সুস্থ রাজ্যে 24 পরবর্তী যে বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা কথা বলতেছি, কিংবা নানান কথা বলতেছেন, আমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে। আমাদের হচ্ছে যে সহাবস্থান যে রাজনীতি শুরু করেছিলাম শুধুমাত্র হিস্যার মধ্যে বনিবনা না হওয়ার কারণে, যে এই যে মারামারিটা কিংবা মারামারি বলছে অনলাইনে যে মারামারিটা, অনলাইনে কিংবা ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, চরিত্র হনন করা, শুধুমাত্র ব্যক্তিকে না কিন্তু তার পরিবারকে হুমকি দেওয়া থেকে শুরু করে, আমার পরিবারের কাছে গিয়ে বারবার করে হচ্ছে কি হুমকি দিয়ে আসতেছেন বা কথা শোনাচ্ছেন যে আপনার ছেলেকে এগুলো বন্ধ করান। এই সমস্ত কাজ আমি বিগত আমরা দেখিনি, শুধুমাত্র দেখেছি জুলাই মাসে যখন আমি হচ্ছে 9 দফা দিয়েছিলাম, তখন দেখলাম কি ডিবি থেকে শুরু করে ছাত্রলীগের নেতারা আমার পরিবারের কাছে গিয়ে হুমকি দিয়ে এসেছেন। এখন আবার সেটা দেখতেছি যে একটা গোষ্ঠী হচ্ছে আমার আম্মাকেই বলতেছেন যে আপনার ছেলেকে থামান, আপনার ছেলে কেন এসব কথাবার্তা বলতেছে। আমরা কখনোই ভাবনি 24 পরবর্তী বাংলাদেশে এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হব। আপনি তো নিজের বোনাস লাইফ, আপনারা তো জীবন ত্যাগ করেই মাঠে নেমেছিলেন যে আমাদের এই জীবন আর
জীবিত ফিরবো কিনা সেই আশা আপনাদের মধ্যে ছিল না। এরপরও কি এখন আপনার পরিবার থেকে নিষেধ করা হয় যে বাবা এইগুলো তার যেও না, এরকম কোনো কিছু কি বলে কিনা? দেখেন, আম্মা হচ্ছে সবসময় হচ্ছে কি মানে আমরা প্রতিবাদী হতে শিখিয়েছে আম্মা। তো সেই জায়গা থেকে আমরা একটা বিষয় চিন্তা করি যে দেখুন অনেক তো লড়াই সংগ্রাম হলো, কিন্তু যাদের জন্য করছে তারা তো এখন হচ্ছে কি ওই মূল্যটা দিচ্ছে না, কিন্তু তারা উল্টা তোমাকে হচ্ছে কি আবার বারবার করে তোমাকে হচ্ছে ট্যাগিং করতেছে। তোমাকে তো করতেছে ফাইন, কিন্তু আমার কাছে পর্যন্ত আসতেছে, আমাকে নানানভাবে হচ্ছে নানান কথা তারা জর্জরিত করতেছে। তো এই জায়গা থেকে আম্মা একটু শঙ্কিত আর কি। তো দেখতেছে কি বারবার মেরে ফেলতেছে কিংবা তার কথার বিরুদ্ধে গেলে হিট করতেছে, অনলাইনে বুলিং করতেছে। এই জায়গাগুলো আম্মা একটু সন্ধিহার। তো বলতেছে যা হয়েছে যে অনেক তো করছে দেশের জন্য, এবার না হয় একটু ফ্যামিলির দিকে দেখা। তবে আমার মনে হচ্ছে আম্মা হয়তো বা এটাকে মানে ইনস্ট্যান্টের প্রতিক্রিয়া, কিন্তু আম্মা হতে বা চান যে কারো না কারো ছেলে হয়তো বা এই দেশে হাল ধরবেন, যেটা আম্মা আমাকে বিগত সমাজে যে সাপোর্টটা দিয়ে এসেছেন, এখনও সেম সাপোর্টটা তবে হচ্ছে কি ইনস্ট্যান্ট যে প্রতিক্রিয়া, সেটার পরিপ্রেক্ষিতে দুইটা কথাবার্তা বলেন যে অনেক তো করেছো আর কত।